আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রামের রেডিসন ব্লুতে আয়োজিত মতবিনিময়ে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই সভায় চট্টগ্রাম নগর এবং আশেপাশের অর্ধশত কলেজ বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষি সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি তুলে ধরেন। পাশাপাশি তরুণ তরুণীদের পরামর্শ শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূলধন স্বল্পতার কারণে বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সব যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। এখানে আমরা নতুন নতুন অপরচুনিটি যদি তৈরি করতে পারি, এন্টারপ্রেনার এখানে আস্তে আস্তে জয়েন করবে। আমরা জিনিসটাকে এইভাবেই দেখছি। কৃষকদের পাশে দাঁড়ানো, আপনি ফ্যামিলি কার্ডটা যখন দেখেছেন, ওখানে আপনি দেখেছেন যে আমরা কম বেশি 10টি পয়েন্ট ওখানে দিয়েছি। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি। তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। দর্শক, এই মুহূর্তে পলো গ্রাউন্ড মাঠে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রফিক, তারেক রহমানের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? তারেক রহমান এসে পৌঁছেছেন কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সাদিয়া, তারেক রহমান এখনো এসে পৌঁছাননি, তবে ইতিমধ্যে নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে তিনি এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোলো গ্রাউন্ড ময়দানে যে তার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভায় তিনি এসে উপস্থিত হবেন। আপনাকে একটু জনসভার চিত্রটি দেখাতে চাই। আমরা দেখেছি আসলে খুব সকাল থেকেই নেতাকর্মীরা এই ময়দানে আসতে শুরু করেন। চট্টগ্রামের যে থানাগুলো রয়েছে, বিভিন্ন আসনগুলো রয়েছে, সেসব আসনগুলো থেকে দল বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে তারা চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড ময়দানে আসেন এবং ধীরে ধীরে এই জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়। তবে এখন আমরা আসলে ক্যামেরার চোখে আপনাকে যে চিত্রটি দেখাতে চাই, এই পোলো গ্রাউন্ড ময়দানটি আসলে জনসমুদ্র থেকে জনগণের মহাসমুদ্রের রূপ নিয়েছে। যতদূর চোখ যায় আসলে তত দূরই নেতাকর্মীদের আমরা দেখছি এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই পোলো গ্রাউন্ড মাঠের বাইরের যে সড়কগুলো রয়েছে, সেসব সড়কগুলোতেও কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা বিরাজ করছে তারেক রহমানের এই চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে। যেহেতু তারেক রহমান দীর্ঘ 21 বছর পর তিনি চট্টগ্রামে এসেছেন। সবশেষ 2005 সালে একটি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দিয়েছিলেন এবং আজ দীর্ঘ 21 বছর পর তিনি দলের চেয়ারম্যান হিসেবে তিনি বক্তব্য দিবেন এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদেরকে খুবই দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং আগামী দিনে দেশ বিনির্মাণে তারেক রহমানের যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই পরিকল্পনাগুলো তিনি এই চট্টগ্রামবাসীর সামনে তুলে ধরবেন। তো সাদিয়া, তারেক রহমানের জন্য আসলে নেতাকর্মীরা যেমন অপেক্ষা করছে, আমরা গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছি। তিনি আসলে পরবর্তীতে এই সভাস্থল বা সভার সবশেষ খবর আপনার মাধ্যমে জানিয়ে দিতে পারবেন। সাদিয়া, ধন্যবাদ রফিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভোটারদের। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি নিয়ে দিচ্ছেন নানা আশ্বাস। সকাল থেকে রাত অবধি চলছে সভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি। ঢাকা 4 ও 5 সংসদীয় আসন কাজলা এলাকায় নির্বাচনী সমাবেশ করছে জামায়াত। তবে ভোটাররা বলছেন, যারা সৎ ও যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন তাদের মনোনীত করবেন। দর্শক, এই মুহূর্তে বাড্ডা এলাকায় রয়েছেন সহকর্মী জাহিদ রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে এসে প্রার্থীরা কি
বলছেন এবং ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন তাতে জানাবেন। সাদিয়া, আমি এই মুহূর্তে আছি সংসদীয় আসন ঢাকা 11-তে। ইতিমধ্যেই এখানে জানেন যে প্রার্থী রয়েছেন 10 দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির নাহিদ ইসলাম, এছাড়া রয়েছেন আপনার বিএনপির পক্ষ থেকে এম.এ. কাইয়ুম, এছাড়া হাত পাকার পক্ষ থেকে ইসলামী আন্দোলন প্রতীক নিয়ে এখানে নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফজলে রাব্বি মাসুদ। আপনি জানেন যে ইতিমধ্যেই প্রার্থীরা তাদের যে কর্মসূচি রয়েছেন, তারা মত বিনিময় সভা, স্থানীয়দের সাথে বিভিন্ন জায়গায় দেখা করা, কথা বলা, তাদের ভাবনা সম্পর্কে জানা। এছাড়া আমরা জানি যে বিকেলগুলোতে, বিশেষ করে বিকেলে দুপুরের পর থেকে গণসংযোগ এর জন্য যারা বিভিন্ন সমাবেশ, ছোটোখাটো এবং ক্যাম্পেইন করার মাধ্যমে তারা প্রচারণা চালাচ্ছেন। এবং একটি কথা বলে রাখি যে ভোটারদের কাছে মন জয় করার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া এবং যে ধরনের সমস্যা রয়েছে এলাকা ভিত্তিক, সেগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস সেগুলো কিন্তু প্রার্থীরা দিয়ে যাচ্ছেন। এবং প্রার্থীদের এইসব আশ্বাসের ভিত্তিতে এবং বাস্তবতা চিন্তা করে যারা রয়েছেন ভোটার, বিশেষ করে স্থানীয় নাগরিকরা যারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, তারা বিবেচনা করছেন যে কাকে ভোট দেওয়া যাবে এবং কারা এলাকার সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যে ঢাকা উত্তর যে ধরনের নির্বাচনী প্রচারণাগুলো চলছে, সব আসনেই ইতিমধ্যে প্রার্থীরা তাদের যে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে তারা সেখানে মূলত তাদের প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সাদিয়া, ধন্যবাদ জাহিদ আপনাকে। দর্শক, প্রচারের আরো খবর জানাতে রাজধানীর কাজলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী A.R. বাদল। বাদল, কাজলা এলাকায় নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? ভোটাররা তাদের চাওয়া পাওয়া নিয়ে কি বলছেন? বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিশেষ করে বেলা 11টার পর থেকে প্রার্থীরা তাদের কর্মসূচি দিয়েছেন এবং প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভোটারদের এবং ভোট চাচ্ছেন, উন্নয়নের ফেরিস্তি দিচ্ছেন তারা এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছেন। সেই রকম বিষয়টি আমরা জেনেছি এবং যারা ভোটার রয়েছেন তারা মোটামুটি সচেতন এবং বলছেন যে তারা বুঝে শুনে এবার ভোট দিবেন, যাতে গেল 17 বছর যেরকম হয়েছে সেরকম কেউ যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই কথাটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যেসব ভোটারদের সাথে কথা বলেছি, এই মুহূর্তে যাত্রাবাড়ী কাজলা এলাকায় জামাতি ইসলামী সহ যে 10 দলীয় ঐক্যজোট রয়েছে তার একটি বিশাল সমাবেশ চলছে। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন। এখন বক্তব্য দিচ্ছেন 10 দলীয় জোটের নেতাকর্মীরা। তাদের বক্তব্যের মধ্য দিয়েও যেটি উঠে এসেছে যে তারা আসলে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চায়, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চায়। এটি ঢাকার সংসদীয় 4 ও 5 আসন, এরপরে আরো পরবর্তী আরো 2টি সমাবেশ রয়েছে জামাতে ইসলামের। তো সব মিলিয়ে বলা চলে যে ভোটের যে প্রচার সেটি আসলে জমে উঠেছে এবং প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং তারা উন্নয়নের কথা বলছেন এবং দেশের জন্য যেসব কাজ করবেন এবং এলাকায় যেসব সমস্যা রয়েছে তারা বিশেষ করে ভোটারদের সাথে কথা বলছেন এবং ভোটারদের কাছ থেকে সমস্যার বিষয়গুলো জানছেন, জেনে সেই বিষয়গুলোকে অনেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন যে যদি নির্বাচনে জয়ী হয় 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই ক্ষেত্রে তারা এলাকাবাসীর যে সমস্যার চিহ্নিত করেছেন এবং এলাকাবাসী যে সমস্যাগুলোর কথা বলছেন সেগুলোকে প্রাধান্য দিয়ে তারা কাজ করবেন। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ী কাজলা এলাকা থেকে নির্বাচনী সমাবেশের সর্বশেষ খবর। পরে সংবাদে আরো বিস্তারিত জানিয়ে দেব। বাদল, আপনাকে ধন্যবাদ। বিএনপির কেউ অন্যায় অত্যাচার করলে তাদের ছাড় নয়, ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এ সময় ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই এলাও করবো না। আওয়ামী লীগ
যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। আমি বিশ্বাস করি তারা করেনি, তার মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।